মরক্কোর ফুটবলের শীর্ষ লিগের ক্লাব ইত্তিহাদ টানজিয়ারের ৫ জন ফুটবলার ইয়টে চড়ে সাগরে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে উদ্ধার করা গেলেও ২ জন এখনও সাগরে নিখোঁজ রয়েছেন। ক্লাবের এক কর্মকর্তা বলেছেন, শক্তিশালী স্রোতে তাদের ছোট ইয়টটি ভেসে যাওয়ার পরে মরক্কোর শীর্ষ লিগের ক্লাব ইত্তিহাদ টানজিয়ারের ২ খেলোয়াড় শনিবার থেকে সমুদ্রে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়া ২ জন ফুটবলার হলেন সালমান হারাক ও আবেদেল লাতিফ আখরিফ। টানজিয়ারের উত্তরাঞ্চলে তেতুয়ান শহরের উপকূলে ইত্তিহাদের ৫ জন ফুটবলার ছোট্ট একটি ইয়টে করে সাগর ভ্রমণে যান। এক পর্যায়ে গভীর পানিতে সাঁতার কাটতে নামেন তারা, আর তখনই ঘটে দুর্ঘটনাটি ঘটার পর সিভিল ডিফেন্সের ক্রুরা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং ৩ জন খেলোয়াড়কে বাঁচাতে সক্ষম হয়, যদিও ২ জন খেলোয়াড় এখনও নিখোঁজ। ক্লাবটির সহসভাপতি আনাস মারাবেত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রবল স্রোত ও দমকা বাতাসে ইয়টটি ভেসে চলে যায়। ওই দিনই ৩ জনকে উদ্ধার করা হয়, বাকি ২ জনের উদ্ধার কাজ এখনও চলমান। উদ্ধারকৃত খেলোয়াড়দের বরাতে মারাবেত বলেন, সাঁতার কাটতে যাওয়ার সময় খেলোয়াড়দের সঙ্গে কোনো বয়া ছিল না। সংবাদটি মরক্কোনদের মাঝে ভীষণ উদ্বেগ তৈরি করেছে। নিখোঁজ হবার ৩২ ঘন্টা পার হয়ে গেলেও পরিবার এবং ক্রীড়া অনুরাগীরা এখনও প্রত্যাশা করছেন তাদেরকে ফিরে পাবার। নিখোঁজদের অবস্থান নির্ধারণের জন্য টেটুয়ান, ফনিডেক, মার্টিল এবং মডিকের সৈকতে অনুসন্ধান অভিযান এখনও অব্যাহত রয়েছে। নিখোঁজ হওয়াদের মধ্যে ২৪ বছর বয়সী আখরিফ ইত্তিহাদের সিনিয়র দলের সদস্য, আর ১৮ বছর বয়সী হারাক মূল দলে জায়গা করে নেওয়ার পথেই ছিলেন। ২০১৫ সাল থেকে মরক্কোর শীর্ষ লিগে ইত্তিহাদ টানজিয়ার। ২০১৭-১৮ মৌসুমে তাদের ক্লাব ইতিহাসের প্রথম ও একমাত্র লিগ শিরোপা জেতে। তবে সাম্প্রতিক বছরগুলোয় লিগে ধুঁকছে মরক্কোর এই ক্লাবটি। আবু তালহা, অনফিল্ড।